এশিয়া কাপের পর থেকে যারা ভাবতেছিলেন খেলা দেখবেন না একদম মন থেকে পণই করে ফেলছেন যে খেলা দেখবেন না, কিন্তু তারাও আজকে খেলা দেখছেন। এরকম না যে মানে বাদই দিছেন, একদম স্কোর কার্ড হইলেও আপনি দেখছেন। এটা আমিও দেখছি, আমিও বলছি যে আমি খেলা দেখবো না, আমি এরকম কোনো কিছু বলি নাই। তবে বাংলাদেশের খেলা হইলে এমনি অটোমেটিক্যালি একটা টান চলে আসে যে না আজকে বাংলাদেশের খেলা আছে। যদিও 2-3 দিন আগে খবর রাখি না যে 2 দিন পরে বাংলাদেশের খেলা আছে বা 3 দিন পরে বাংলাদেশের খেলা আছে, এটা দেখি না। কিন্তু যেদিন খেলা হয় সেদিনকে ফেসবুকে ঢুকলেও ওই স্কোর কার্ড চলে আসে বা যাই হোক আসে। বাংলাদেশ প্রথম ম্যাচ কেমন খেললো আর দ্বিতীয় ম্যাচ কেমন খেললো, এটা একটা কম্প্যারিজন হইতে পারে। সেটা হচ্ছে প্রথম ম্যাচে টপ অর্ডারের ব্যাটসম্যান খারাপ খেলছে, টেলেন্ডাররা ভালো খেলছে মানে ব্যাটসম্যান হিসেবে। আর দ্বিতীয় ম্যাচে টেলেন্ডাররা কিছুই করতে পারে নাই, টপ অর্ডারের একজন ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম সে একটু ভালো একটা স্কোর করছে। আর তাছাড়া যারা আসছে গেছে একজন একভাবে আউট গেছে, খুব বাজেভাবে আউট গেছে। সব কিছু মিলাই দিলে আসলে বাংলাদেশের ক্রিকেটের যে ফিউচারটা টি-20 সেটা আমার জানা নাই কি হইতে পারে, বা এরকমভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থান অন্তত যতই বলি যে নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের টার্গেট, এটা সম্ভব না। যারা খেলা দেখছেন তারা আমার চাইতে আরও ভালো বলতে পারবেন, কারণ আমি ওরকমভাবে খেলাটা দেখি নাই, মাঝে মাঝে স্কোর দেখছি। আর যারা পুরো খেলা দেখছেন তারা কমেন্ট করতে পারেন, আপনাদের প্রতিক্রিয়াটা জানাতে পারেন। ধন্যবাদ।